সিটি কর্পোরেশনগুলোতে জনগণের ভোগান্তি কমানোর জন্য 6 মাসের পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত 6 সিটি কর্পোরেশনের প্রশাসক দেখা করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্বভার গ্রহণ করেন তারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, তবে দলীয় প্রতীকে হবে কিনা তা নির্ধারণ করবে জাতীয় সংসদ। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। ঢাকা উত্তর, দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকরা সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কাছে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী জানান, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে। আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। লোকাল গভর্নমেন্ট ইলেকশনও কিন্তু একটা চলমান প্রক্রিয়া, কখনো মেয়াদ শেষ হয় আবার হয়, ইউনিয়ন পরিষদে তাই হয়। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। আপনার উপজেলাতে তাই হয়, সুতরাং এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। তবে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা তা জাতীয় সংসদ ঠিক করবে বলে জানান তিনি। এটা এখনো সিদ্ধান্ত হয়নি, যদি আপনার এটা নিয়ে আলোচনা হবে, আলোচনাকে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত 6 সিটি কর্পোরেশনের প্রশাসকরা সাক্ষাৎ করেন। এ সময় তারা বলেন, পরিচ্ছন্ন সিটি গড়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা চেষ্টা করব জনগণের সাথে থেকে সেগুলো অনেকটা সমাধান করা, যেগুলো না পারবো সেগুলো সরকারের কাছে এসে তুলে ধরা। আমরা চেয়ারে বসে থাকার লোক নই, চেয়ারের পাশাপাশি আমরা প্রতিটি পাড়ায় মহল্লায় ঘুরে সমস্যাকে ফাইন্ড আউট করে নিজেরাই সহযোগে জনগণকে সাথে নিয়ে কাজগুলো করতে। উনি যেটা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী 6 মাসে একটা প্যাকেজ করেছেন, সেটা হচ্ছে ক্লিন সিটি করার কথা বলেছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে আমাদের যাতে সাধারণ মানুষ জনগণ মুক্তি পায়। সেখান থেকে বেরিয়ে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রশাসকরা। বিলাল হোসেন, RTV, ঢাকা।